কি অ্যালকাইল মানে তাহলে এখন যেটা পড়তেছি সে হইলো একজন কি নাটকবাজ। সে একজন কি নাটকবাজ। কেন নাটকবাজ? সে নাটক করে, ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে, ঠিক আছে। তাহলে অ্যালকাইল, অ্যালকাইল হইলে কি সূত্রটা কি? সেই নাটকবাজের নাম হইল অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি পড়ছিলাম আমরা? CN H2N, অ্যালকেন হলে +2, অ্যালকাইল হলে কত? +1, ঠিক আছে। তাহলে এইখানে আমি একটা লিখি, কি লিখলাম? মনে করো যে লিখলাম পেন্ট, তাহলে পেন্টের সঙ্গে কি হবে? আইল উচ্চারিত হবে নাকি? তাহলে পেন্টাইল। পেন্টাইল, তাহলে পেন্টাইল হতে গেলে কার্বন কয়টা থাকতে হবে? 5টা। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আমি অ্যালকাইলের ক্ষেত্রেও আপনাদেরকে কি বলছিলাম যে কার্বন কার্বন কত বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে কার্বন কার্বন একক বন্ধন কভার আছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো 1 2 3, এই যে 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। এখন দেখেন তো হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা হওয়ার কথা এখানে? পেন্টাইল না 11টা হওয়ার কথা, 11টায় হবে। এই একটা হাত ফাঁকা থাকে। এইখানে কি বলা হয়েছে বাবা? মূলক বলা হয়নি। তাহলে মূলক কারা? যাদের হাত ফাঁকা থাকে তারাই মূলক। যেমন ছিল কি নাইট্রেট, নাইট্রেট একটা কি ছিল? যৌগমূলক ছিল না? এর আসলে এক হাত ফাঁকা ছিল। কয় হাত ফাঁকা ছিল? একটা হাত ফাঁকা ছিল, কথা বুঝছি। তারপরে সালফেট, SO4 2- না, এর আসলে 2টা হাত ফাঁকা ছিল। কয়টা হাত ফাঁকা ছিল? 2টা হাত ফাঁকা ছিল, কথা বুঝছি। এর কয়টা হাত ফাঁকা ছিল? 2টা হাত ফাঁকা ছিল। তাহলে নাইট্রেট সালফেট, ঠিক আছে। দেখো তো আমাদের ফসফেট ছিল না? পি পি কত ছিল? PO4 নাকি? এটা ছিল না? PO4 কত মাইনাস? 3 তার মানে এর কয়টা হাত ফাঁকা ছিল? 3টা হাত ফাঁকা ছিল, কথা বুঝছি না বুঝি নাই? কথা ক্লিয়ার? তাহলে এর একটা হাত ফাঁকা মানে কি? এর যোজনী কত? 1। মানে যদিও বা যোজনী বলা যায় না, আমি কি বলতেছি? যোজনী বলতেছি। কারণ এই হাতটা দিয়ে ওই কি করবে? নাটকটা করবে। ওর যত নাটক আছে সব নাটক কার দ্বারা পরিচালিত হবে? এই একটা হাতের দ্বারা পরিচালিত হবে, ঠিক আছে। তাহলে এইটার নাম কি? পেন্টাইল, ঠিক আছে। তাহলে পেন্টাইল, এখন দেখো তো, তাহলে পেন্টাইলকে আমরা আবার কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারবো, CH3 bond CH2 bond CH2 bond CH2 bond CH2, এই এক হাত ফাঁকা। কথা বুঝছি না বুঝি নাই? কয় হাত ফাঁকা? এক হাত ফাঁকা। এইভাবে লেখা যাবে, কথা বুঝছি। তারপরে দেখেন তো, এই যে আমি যদি এখন লিখি কার্বন কার্বন কার্বন, তাহলে এখানে কয়টা আছে? 7টা। 7টা হলে এর নাম কি হয়ে যাবে? 7 হলে কত হয়ে যাবে? হেট, কি হয়ে যাবে? হেট। তাহলে টোটাল নামটা বলে দেন। হ্যাঁ, হেপটাইল। তাহলে হেপটাইল, এই যে হেপটাইল কে লিখে ফেলেন। আপনারা যা বুঝতেছি বাবা, হ্যাঁ আপনারা বুঝছেন তো? তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে একটা হাত কি থাকলো? ফাঁকা থাকলো। তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি? CH3 CH2 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 CH2, 1 2 3 4 5, CH2 CH2, এই এক হাত ফাঁকা, ঠিক আছে।
তো দেখো এই অ্যালকাইল মূলকগুলা কিভাবে নাটকটা করে, ঠিক আছে? নাটকটা আসলে অ্যালকাইল মূলক কিভাবে করবে এইটা আমরা দেখব। তো আমরা বারবার দেখতেছি কি একটা হাত ফাঁকা থাকে না অ্যালকাইল মূলকের, একটা ফাঁকা থাকে কি থাকে না? আচ্ছা, এই যে এইবার লেখেন OH, এটা কি OH মূলক না? এই OH যদি অ্যালকাইলের সঙ্গে যুক্ত হয়ে যায়, কি যুক্ত হয়? OH, ঠিক আছে? OH টা যদি কার সঙ্গে যুক্ত হয়? অ্যালকাইলের সঙ্গে যুক্ত হয়। আচ্ছা, আরেকটা কথা, অ্যালকাইলকে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে কোনো অ্যালকাইল, আর মানে কি? আর অর্থ, আর অর্থ যে কোনো অ্যালকাইল, যে কোনো কি অ্যালকাইল মূলক। তাহলে আর অর্থ কি? যে কোনো অ্যালকাইল মূলক, সেটা কার্বন সংখ্যা 1 হইতে পারে, 5 হইতে পারে, 10 হইতে পারে, ঠিক আছে? এই আর দ্বারা যে কোনো অ্যালকাইল মূলককে বোঝানো হয়। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? তাহলে এই আর এর মানে আমি বলতে পারি কি? CH3, CH2, CH2, এই যে এটা বলতে পারি, ঠিক আছে? আমার এই আর মানে আমি কি বলতে পারি? CH3, CH2, এটাও বলতে পারি। এই আর মানেই কি বলতে পারি? CH3, CH2, 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 এটাও বলতে পারি। তার মানে আর যখন বলবো আর